আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি খান আব্দুল্লাহ বাবু, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বজলুল কলেজ, খুলনা। আজকে আমি পদার্থবিজ্ঞানের একাদশ শ্রেণী প্রথম বর্ষের ক্লাস নিব, অধ্যায় তাপগতিবিদ্যা। আজকের পাঠ সম্পর্কে জেনে নিই। তাপগতিবিদ্যা শিকনফল। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা তাপ সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান করতে পারবে। তাপ ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান করতে পারবে। তো শুরুতে সৃজনশীলের উদ্দীপকটি আমি দেখে নিই। সৃজনশীলের উদ্দীপকটি হলো 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলিতে গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফুটে, কিন্তু শীতকালে একই পরিমাণ পানি ফুটতে 1 মিনিট সময় বেশি লাগে। কক্ষ তাপমাত্রার তারতম্যের কারণে এরূপ হয়ে থাকে। তাহলে বলা হচ্ছে যে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে পানি ফুটতে সময় বেশি লাগে। এখানে বলছে যে 1 মিনিট সময় বেশি লাগে। এটা আবার নিচে বলে দেওয়া হয়েছে কারণটা কি। কারণটা হলো কক্ষ তাপমাত্রার তারতম্যের কারণে এরূপ হয়ে থাকে। এখন দেখি কি কি প্রশ্ন আছে এখানে। ক নাম্বারে আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি। সরি, এটা ফন্টটা ভেঙে গেছে আর কি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? খ নাম্বার, গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? ব্যাখ্যা কর। গ নাম্বার, শীতকালে কেটলিতে কত ক্যালোরি তাপ উৎপন্ন করে? ওই যে উদ্দীপক আছে, উদ্দীপকের থেকেই এই প্রশ্নটি, যে শীতকালে কেটলিতে কত ক্যালোরি তাপ উৎপন্ন করে। ঘ নাম্বার, উদ্দীপকের আলোকে কক্ষ তাপমাত্রার তারতম্য নির্ণয় করে শেষোক্ত উক্তিটির যথার্থতা যাচাই করো। অর্থাৎ শেষোক্ত উক্তিটা ছিল কক্ষ তাপমাত্রার তারতম্যের কারণে এরূপ হয়ে থাকে, যে কারণটা হিসাবে উল্লেখ করেছিল শীতকালে এবং গ্রীষ্মকালে, সেটার যথার্থতা যাচাই করতে হবে। তাহলে ক নাম্বার প্রশ্ন দিয়েই শুরু করি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ ও আয়তনের পরিবর্তন হয়, কিন্তু পরিবেশের সাথে তাপের আদান প্রদান ঘটে না। চাপ আয়তন পরিবর্তন ঘটবে, কিন্তু তাপের কোনো আদান প্রদান হবে না, সে প্রক্রিয়াটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। খ নাম্বার, গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে উষ্ণতার সাথে সাথে গ্যাসের চাপ অথবা আয়তন অথবা উভয়ই পরিবর্তিত হয়। তাই কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের পরিমাণও বিভিন্ন হয়। সেজন্য গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ গুরুত্বপূর্ণ। একটা হলো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর একটি হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এটি হলো খ নাম্বার প্রশ্নের উত্তর। এরপর গ নাম্বার প্রশ্নের উত্তর। শীতকালে কেটলিতে কত ক্যালোরি তাপ উৎপন্ন করে? এখানে দেওয়া আছে যে উদ্দীপকে দেখবে যে ক্যালোরি এটা ক্যালোরির তাপমাত্রা নয়, ক্যালোরির ক্ষমতা হবে। ক্যালোরির ক্ষমতা, এটা তোমরা ঠিক করে নিবে। ক্যালোরির ক্ষমতা P = 1 কিলোওয়াট। = 1 কিলোওয়াট সমান আমরা জানি 1000 ওয়াট। শীতকালের সময়কাল T বলা হয়েছিল যে শীতকালে 1 মিনিট সময় বেশি লাগে, একই পরিমাণ পানি ফুটতে 1 মিনিট সময় বেশি লাগে। গ্রীষ্মকালে ছিল 5 মিনিট, সাথে 1 মিনিট অ্যাড হবে, মোট হলো 6 মিনিট। 6 মিনিট সমান আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 6 গুণ 60 সেকেন্ড, তাহলে আসে হলো 360 সেকেন্ড। উৎপন্ন তাপ Q সমান আমরা জানি যে পিটি। P এর মান হলো এই ক্ষমতা, P সমান 1000 ইন্টু T এর মান 360, বসায় এটা আসলো। এরপর আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে আমরা এটাকে ক্যালোরিতে নিয়ে যেতে বলছে প্রশ্নে, 4.2 দিয়ে ডিভাইড করলেই ক্যালোরিতে আসবে। তো এখানেই গ নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এরপর ঘ নাম্বার প্রশ্নের উত্তর। ঘ নাম্বার প্রশ্নটি ছিল
উদ্দীপকের আলোকে কক্ষ তাপমাত্রার তারতম্য নির্ণয় করে শেষোক্ত উক্তির যথার্থতা নির্ণয় করো, যাচাই করো। কক্ষ তাপমাত্রার তারতম্য আমরা বের করি, তাহলে আসি যে শীতকালে পানি কর্তৃক শোষিত তাপ এবং গ্রীষ্মকালে পানি কর্তৃক শোষিত তাপটা বের করি। শীতকালে পানি কর্তৃক শোষিত তাপ আমরা জানি ms ডেল থিটা সমান m এর মান হলো মানে এটা হলো যেহেতু 1 লিটার পানি তাহলে 1 ভর ইন্টু এস এর মান হবে মানে আপেক্ষিক তাপ 4200 ইন্টু ডেল থিটা অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হলো 100 মাইনাস থিটা, তাহলে আসলো হলো থিটা হলো পানি কর্তৃক শোষিত তাপ, তাহলে আসলো ইকুয়াল টু আমরা ওই যে শোষিত তাপের মান এই যে ক নাম্বার উদ্দীপকে আমরা এটা পেয়েছি, এটা বসাইলাম, বসে এখান থেকে ক্যালকুলেশন করে থিটা এর মানটা পেলাম। ঠিক একইভাবে গরমকালে পানি কর্তৃক শোষিত তাপ ms ডেল থিটা প্রাইম, m এর মান 1, s এর মান হলো 4200 ইন্টু 100 মাইনাস থিটা প্রাইম। তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ হলো এই কক্ষ তাপমাত্রা থেকে ফুটে হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে, এই জন্য 100 এখানে বসানো হচ্ছে। এখন তাহলে আমরা এখান থেকে থিটা প্রাইমের মান বের করলাম, এবার থিটা এবং থিটা প্রাইম দুইটার তারতম্যটা বের করি। সুতরাং শীতকাল ও গরমকালে কক্ষ তাপমাত্রার তারতম্য সমান থিটা প্রাইম মাইনাস থিটা, থিটা প্রাইমের মান এটা মাইনাস থিটার মান এটা, তাহলে আসলো 14.28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি সুতরাং উদ্দীপকের শেষোক্ত উক্তিটি যথার্থ এটা আমরা বলতে পারি, কারণ কক্ষ তাপমাত্রায় তারতম্যের কারণে এরূপ হয়ে থাকে। তাহলে আমাদের এরই মধ্য দিয়ে প্রথম সৃজনশীলটি শেষ হলো। এরপর আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাব। পরবর্তী সৃজনশীলটি হলো এমন যে পাবনা রূপপুরে স্থাপিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উক্ত বিদ্যুৎ কেন্দ্রে পদ্মা নদী থেকে প্রতি মিনিটে 1.72 ইন্টু 10 এর পাওয়ার 6 কেজি পানি ব্যবহৃত হবে, যার তাপমাত্রা বৃদ্ধি পাবে 14 ডিগ্রি সেলসিয়াস। শীত ও গ্রীষ্মকালে নদীর পানির তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে প্রশ্ন হলো ক রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে, খ সিপি গ্রেটার দেন সিভি কেন ব্যাখ্যা করো, গ উক্ত পানি কর্তৃক শোষিত তাপ নির্ণয় করো, ঘ কোন ঋতুতে চুল্লিটির বেশি ব্যবহার অধিকতার যৌক্তিক তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এটা হলো গ নাম্বার রাশি। এখন পানি কর্তৃক শোষিত তাপ কিউ হলে আমরা জানি কিউ সমান ms ডেল থিটা, এম হলো মানে তোমার ভর, পানির ভর 1.72 ইন্টু 10 এর পাওয়ার 6 কেজি ইন্টু এইচ আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4200 ইন্টু ডেল থিটা। ডেল থিটা হলো বলছে যে উদ্দীপকে বলা আছে যার তাপমাত্রা বৃদ্ধি পাবে 14 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 14 হলো তাপমাত্রা বৃদ্ধি। এখান থেকে আমরা পানি কর্তৃক শোষিত তাপ কিউ এর মান বের করতে পারবো। তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এবার আসি ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে বলা আছে যে কোন ঋতুতে চুল্লিটির বেশি ব্যবহার অধিকতার যৌক্তিক তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে শীতকালে চুল্লিটির ব্যবহার দক্ষতা ইটা সমান T1 মাইনাস T2 বাই T1, এখানে তাপমাত্রার পার্থক্য T1 মাইনাস T2 সমান 14 কেলভিন। তাপমাত্রা T1 সমান হলো বলা আছে যে শীতকালে ও গ্রীষ্মকালে নদীর পানির স্বাভাবিক তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শীতকালে তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস 25 প্লাস 273 কেলভিন, তাহলে 298 কেলভিন। এই মানটা বসে আমরা ক্যালকুলেট করি, এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 14 ডিভাইড বাই T1 298 ইন্টু 100, তাহলে দক্ষতা আসবে পার্সেন্টেজে 4.7%। ঠিক একইভাবে গ্রীষ্মকালের জন্য বের করি T1 মাইনাস T2 বাই T1, T1 মাইনাস T2 এর মান 14, তাপমাত্রার পার্থক্য ডিভাইডেড বাই T1 হলো তোমার গ্রীষ্মকালের জন্য স্বাভাবিক তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস,
28 ডিগ্রি সেলসিয়াস সমান 301 কেলভিন ইন্টু 100 4.65%। তাহলে দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দক্ষতাটা বেশি। এজন্য এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে শীতকালে ব্যবহার উপযোগিতা বেশি। এরই মধ্য দিয়ে এ সৃজনশীল প্রশ্নটিরও উত্তর দেওয়া শেষ হলো। সুতরাং তোমরা এই ধরনের সৃজনশীল প্রশ্ন সমাধান করতে বাসায় আরো বেশি চেষ্টা করবে। আশা করি তোমরা সফল হবে। তোমাদের এই অধ্যায়ে সৃজনশীল সংক্রান্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তোমরা সেটা ইনবক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকো।